الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وقال تعالى آية أخرى ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد وقال النبي صلى الله عليه وسلم قال من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله সকল প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক সপ্তাহ পর প্রতিদিনের ন্যায় সুস্থ রেখে দুনিয়াবী সকল কর্ম বিধি ব্যস্ততাকে পিছনে রাখিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে অনুগ্রহ করে দয়া করে সুস্থ রেখে এই শীতের মৌসুমে ঠান্ডা পানি দ্বারা ওযু গোসল করার পর পবিত্রতা অর্জন করার পর আযানের সঙ্গে সঙ্গে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মসজিদে আসার মতন সুব্যবস্থা করে দিলেন, আসার মতন তৌফিক দান করলেন, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
আলিশান দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর ওই মহামানবের প্রতি লক্ষ্য করে দরুদ ও সালাম যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, সেই কোরআনুল কারীমের সূরা আনআমের ৭৯ নং আর সূরা বাকারার ২০৭ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য হইতে ছোট্ট একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অগণিত অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন। আমার আপনার উপলব্ধি হয় না বা বুঝে আসে না, আমার আপনার বিবেক একটু নাড়া দেয় না আমরা আমার মালিকের কতগুলো নিয়ামত ভক্ষণ করতেছি। এই যে একটা শীতের মৌসুম চলতেছে, এই মৌসুমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আরো পরীক্ষা করেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যারা ঈমানদার হিসেবে দাবি করবে তারা ৫ ওয়াক্ত নামাজ গরমের মৌসুমে যেরকম আদায় করে শীতের মৌসুমেও অনুরূপভাবে আদায় করবে, তারা হবে প্রকৃত ঈমানদার। তারা হবে কি ঈমানদার বলেন? প্রকৃত ঈমানদার। গরমের মৌসুমে গরমের কারণে বাসায় ঘুমের কষ্টের কারণে মসজিদে আসলাম, নামাজ পড়লাম, শান্তি আছে, ফ্যান আছে, বিভিন্ন কিছু শান্তিদায়ক জিনিস আছে, শুধু এখানেই শেষ। এরপরে শীতের মৌসুমে আসলাম না, ঠান্ডা পানি দিয়ে গোসলও করলাম না, ওযু করলাম না, শীত নিজের শরীরে লাগানোর জন্য, নিজের শরীরে শীত লাগবে এই ভয়ে এই আশায় যারা নামাজ ছেড়ে দেয় তারা কখনো মুমিন হতে পারে না, কখনোই নাই। আল্লাহ বলছেন সূরা মুলকে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট আমল কার হবে। তো উৎকৃষ্ট আমল তখনই তো হবে যখন গরমের মৌসুমেও যেরকম আমি ৫ ওয়াক্ত নামাজ আদায় করিয়েছি, হারামকে মাইনাস করে দিয়েছি, হালালকে গ্রহণ করিয়েছি, শীতের মৌসুমে ওইগুলো কাজ যেগুলো গরমের সময় আমার জন্য নিষেধ ছিল, শীতের মৌসুমেও আমার জন্য আপনার জন্য ওই সকল কাজ নিষেধ না বৈধ বলেন? নিষিদ্ধ। তো সেই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুস্থ রাখছেন, এ পর্যন্ত নিয়ে আসছেন, এটা আল্লাহ পাকের দরবারে অনেক বড় একটা কৃপা। যদি এই কৃপা আমরা সারাদিন তেনার কদম মোবারকে চুম্বন করে সিজদা দিয়ে আদায় করি, আদায় হবে না, আদায় হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মানুষকে আমার অফুরন্ত নিয়ামত দিয়ে ঢেকে রেখেছি, তারা যদি আমার একটা একটা করে কৃতজ্ঞতা যখন তার সামনে আসবে, বুঝে আসবে, যদি কৃতজ্ঞতা প্রকাশ করে, আমি তার অল্প তুষ্ট থেকে আরো অনেক অধিক পরিমাণ বৃদ্ধি করে দিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? মনে করেন আপনার মাসে কামাই ছিল ৫,০০০ টাকা, সে কথার কথা, কিন্তু আপনি এর উপর সন্তুষ্টি থেকেছেন, মালিকের গোলামি করিয়েছেন, হারামকে মাইনাস করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় থেকে কিভাবে আপনাকে আরো ৫,০০০ বা ১০,০০০ আপনার যা চলার মতো, চলার যেগুলো জিনিসের প্রয়োজন সেগুলো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মিটাইয়া দেবে। আপনার চাহিদা কি করে দেবেন? মিটাইয়া দেবে। মনে করেন অসংখ্য লোক আছে অনেক টাকা মাসের স্যালারি পায়, এরপরেও দিন শেষে হায় হায় অবস্থা হয়। কেন? তার ভিতর আল্লাহ তাআলার একগ্রতা নাই, যাহার কারণে আল্লাহর প্রতি ভরসা নাই। আল্লাহ যে চালান, আল্লাহ যে রিজিক দেন, আল্লাহ যে হায়াত দেন, আল্লাহ যে চালাইতে পারেন, আল্লাহ সারা আল্লাহ যে বরকত দেনেওয়ালা, শান্তি দেনেওয়ালা, এই আস্থা যার ভিতর থাকবে না, তার
সে যদি মাসে কোটি কোটি টাকাও যদি ইনকাম করে নিয়ে আসে, তারপরেও বেলা শেষে তার কাছে হাহা বলবে। এই জন্য আমরা সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রকাশ করবো তো ইনশাআল্লাহ। সুখে থাকি, দুঃখে থাকি, কোরআনেও আসছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত যারা হবে তারা সর্ব অবস্থায় কষ্ট আসুক, ক্লান্ত আসুক, যে কোনো বিপদ আসুক, তারা ইস্তাকামাত থাকবে, অটল অবিচল থাকবে, এক পথে এক আল্লাহ তাআলার কাছে আস্থাশীল হয়ে যাবে, নিজেকে সঁপিয়ে দিবে। মোমকে জ্বালানোর পর যেমন মোমবাতির আগুনের শিশাটা উপর দিকে ওঠে আর মোম গলে গলে নিচ দিকে যায়, যদি কোনো ইমানদার সব কিছুকে দ্বীনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মাইনাস করে দেয়, মোমের মতন সামনের দিকে আগাইবে আর নিজেকে গলিয়ে দিবে, তার ইমানটা হবে দৃঢ়, তার সকল অভাব অনাটন মোচন করে দেবেন কে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকের আলোচনার মূল বিষয়, আমি আপনি পৃথিবীতে আসলাম, আমার আপনার আসার পেছনে কোনো লক্ষ্য আছে না নাই বলেন তো? লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আমাকে আপনাকে যে মালিক সৃষ্টি করিয়েছেন তেনার লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আমি আপনি ব্যবসা বাণিজ্য কর্ম যা কিছুই করি না কেন, এইগুলোর পিছনে লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আছে। তাহলে এগুলো কোরআন ও হাদিসে আমরা জেনে নিই, কোরআন কি বলছে, হাদিস কি বলছে। প্রথমেই আমি বলতে চাই যে আয়াতে কারিমাটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সূরা আনআমের ৭৯ নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যেটা সচরাচর আমরা সবাই মুখস্থ করে রাখি। আল্লাহ তাআলা এখানে বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার চেহারা মোবারককে, আমি আমার চেহারা মোবারককে একনিষ্ঠ আল্লাহ পাকের দিকে, ওয়াজহিয়া লিল্লাযী, ওই সত্তার দিকে করে দিলাম। কার দিকে করে দিলাম বলেন? ওই সত্তার দিকে। পরে আসতেছে পরিচয়, কোন সত্তা? যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলবেন না? ফাতারা মানে সৃজন করা, সৃষ্টি করা। যিনি সৃষ্টি করিয়েছেন এই বিশাল আসমান, এই বিশাল আসমান, এই যে আমি বিচরণ করতেছি, বিশাল জমিন, এই জমিনের মালিক কি কোন একজন নির্দিষ্ট দুনিয়ার ব্যক্তি হয়? আসে, হতে পারে? আল্লাহ বলেন, আমি সেই সত্তা। যদি কোন আমার ইমানদার ব্যক্তি তার মুখকে একনিষ্ঠ ভাবে আমার দিকে যদি করিয়ে দেয়, তাহলে তার জন্য বাঞ্ছনীয় আরো দুটি জিনিস। এক নাম্বার, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে বিশাল আসমান দেখতেছো, এই আসমান দুনিয়ার কোন মানুষ বানাতে পারে নাই, দুনিয়ার কোন ক্ষমতাশীল এই আসমানকে বানাইতে পারে নাই, দুনিয়ার কোন ক্ষমতাশীল এই আসমানকে টিকে রাখার মতন ক্ষমতা তাকে দেওয়া হয় নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আরদ, এবং এই জমিন, তোমরা যে জমিনে বিচরণ করতেছো, যে জমিনে নিজের ভাইয়ের সঙ্গে, বোনের সঙ্গে মারামারি, হানাহানি, তাদেরকে অর্থ সম্পদ না দেওয়ার জন্য বিভিন্ন পায়তারা করতেছো, এই জমিনের মালিক কে বলেন? আল্লাহ। এই জমিনের মালিক, প্রকৃত অর্থ মালিক কে? আল্লাহ। আমি আপনি যেটা মালিক হিসেবে দাবি করি, আসলে এটা মালিকের আওতায় পড়ে না। এটা সাময়িক সময়ের জন্য আপনাকে আমানত স্বরূপ দেওয়া হয়েছে। যদি উদাহরণ দেওয়া যায় তাহলে বুঝে আসবে। যেমন দেখেন, আপনার আমার আগের জামানায় ফিরে যাই, আমার দাদা, তার দাদা, তার দাদা, তাদের সম্পত্তি ছিল, যেগুলো আমরা এখন ভক্ষণ করতেছি। কথা কি তাই না? যদি তাদেরই থাকতো, তাহলে তাদের নামেই থাকতো, আমাদের সম্পত্তি বলে আমরা দাবি করতে পারতাম না। মনে করেন
সে কথার কথা। ধরুন এই রাস্তা কেয়া কসমেটিকের এই সাইডে যে বাগান রয়েছে, এই বাগান যে মালিকেরই হোক, সে যদি বলে আমারই এটা, সে এক সময় দুনিয়া থেকে চলে যাবে না যাবে না বলেন? যাবে। তার উত্তরসূরি যারা আছে তারা দাবি করবে কি করবে না বলেন? করবে। তারা কি বলবে যে আমার বাবার সম্পত্তি ওরস সূত্রে সূত্র অনুপাতে আমরা পাবো, সুতরাং এর মালিক আমরা। তাহলে বোঝা গেল দুনিয়ার মালিকত্বটা, দুনিয়ার এই ক্ষমতাটা এই সীমিত সময়ের জন্য হস্তান্তর হইতে পারে। এটা অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে যা কিছু দেখি, যা কিছু আমি ব্যবহার করি, বৈধগুলো আর অবৈধগুলো যেগুলো আল্লাহর জন্য ছেড়ে দিই, সব কিছু কার নির্দেশে? আল্লাহ তাআলার নির্দেশে। আল্লাহ বলেন এগুলো আমি তোমাদেরকে আমানত স্বরূপ হালাল হিসেবে, বৈধ হিসেবে তোমাদেরকে ব্যবহার করার নির্দেশ দিয়েছি। আরেকটা জিনিস আমি তোমাদেরকে যেগুলো জিনিস নিষেধ হিসেবে নিষেধাজ্ঞা দিয়েছি সেইগুলো তোমরা স্পর্শ করার কোনো অধিকার নাই। যেমন জিনা, মদ, ব্যভিচারী, অন্যের হক নিজের ভিতর লালন করে নেওয়া, এই সমস্ত জিনিসকে আল্লাহ নিষেধ করেছেন কি করেন নাই বলেন? করেছেন। তাহলে সেটাই আল্লাহ বলছেন, যদি আমার কোনো মুমিন ঈমানদার বান্দা সে যদি নিজেকে ঈমানদার হিসেবে দাবি করে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে তার মুখমণ্ডলটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একনিষ্ঠভাবে, যে আমি দাঁড়াইলাম কার সামনে দাঁড়াইলাম? আমি আমার মালিকের সামনে দাঁড়াইলাম, আমার পিছনে যা কিছু আছে সব কিছু এই সময়ের জন্য নিষেধ। মনের ভিতর কল্পনাও আনা যাবে না, বাসনাও আনা যাবে না। যদি আমরা তাদের মতন করে নামাজ আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি যে আমি নবী থেকে শুরু করে নিয়ে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে আজমাইন, মুহাক্কিক ওলামায়ে গুণদেরকে, আল্লাহর বুজুর্গদেরকে যে সমস্ত জিনিস মুজিজা বিভিন্ন কারামত দিয়ে থাকি, তোমাদের কাছ থেকেও সেটা হওয়া সম্ভব। সম্ভব কিনা বলেন? সম্ভব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার মানুষদেরকে, আমাদেরকে সম্বোধন করে বলেন, এই আয়াতের প্রসঙ্গে আরেকটি আয়াত নিয়ে আসছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের পরের প্রসঙ্গে ব্যাখ্যায় নিয়ে আসছে যে মানুষ ও জিন জাতিকে শুধু আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্যান্য মাখলুকাতও কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করে, তারাও ইবাদত করে, কিন্তু একমাত্র স্পেশাল ভাবে ইবাদতের অধিকার দিয়েছেন মানুষ এবং জিন জাতিকে। যে মানুষ সবাই, এই যেমন আমরা নামাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা সিস্টেম, বিধান, সকল মানুষ এই সমাজে যারা বসবাস করবে, ধনী গরিব, আমার একটা জায়গা থাকবে, নির্দিষ্ট ইবাদতখানা থাকবে, যে ইবাদতখানায় কোনো মন্ত্রী থাকবে না, মিনিস্টার থাকবে না, এমপি থাকবে না, চেয়ারম্যান থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না। সেই স্থানটা কোথায়? মসজিদ। এখানে যারা আসবে, এখন কেউ কি মন্ত্রী হিসেবে, এলাকার চেয়ারম্যান হিসেবে, নেতা হিসেবে আসছে না। এখানে সবাই মুসল্লি, সবাই এখানে মুসল্লি, নামাজ পড়নেওয়ালা যেটাকে বলা হয়, সবাই মুসল্লি। তাহলে এখানে সবাই যেহেতু মুসল্লি, তাহলে যেহেতু এখানে কোনো ভেদাভেদ নাই, ভেদাভেদটা আমরা করে নিয়েছি কোথায়? আমাদের দৃষ্টিভঙ্গি ভেদাভেদ করে নিয়েছে যে মসজিদে আসলেও মনে হয় তারা সমাজের নেতা, আমার জায়গাটা ছেড়ে দিয়ে তাকে আমি জায়গা করে দিব, সে পিছনে থাকবে আমি তাকে সামনে নিয়ে আসবো, বা সে পিছনে থাকবে আমি এলাকার নেতা আমি সামনে আসবো, এটা করা যাবে না। তাহলে মসজিদে যারা আসবে, মসজিদে যারা নামাজরত অবস্থায় আসবে, তারা সবাই মুসল্লি। আল্লাহ তাআলা এটাই বলেন যে মানুষ আর জিন জাতিকে আমি শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্যই দুনিয়াতে পাঠাইছি। আর কোন উদ্দেশ্য আছে না? আমার ব্যবসা কেমন হবে সেটাও আল্লাহ প্রসেস দেখে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দেখে দিয়েছেন।
আমার পরিবার কিভাবে চালাইবো, কোরআনকে ফলো যদি আমরা করি, আমার পরিবার থেকে আমার স্ত্রীকে আমি কিভাবে সাজাইবো, আমার মেয়েদেরকে আমি কিভাবে চালাইবো, আমার সন্তানদেরকে কি শিক্ষা দান করিব, কোরআন ও হাদিসের আলোকে সব পাওয়া যায়। এর বাইরে যারা যাবে তারা বিপদগ্রস্ত হবে। আজকে অসংখ্য অগণিত লোক, আজকে একটি ঘটনা দেখলাম যেটা ইতিপূর্বে হয়তো আপনারাও দেখিয়েছেন। এক নারী তার দুটি বাচ্চাকে এই গরম, এই কঠিন ঠান্ডা শীতের মাঝে রাতের বেলায় দুই শিশু বাচ্চাকে রাস্তার মাঝে রেখে দিয়ে, এটা কি বিদায়জনক নয়? কষ্টদায়ক নয়? আমরা যেখানে শক্তিশালী হওয়ার পরেও, শক্তি থাকার পরেও, গায়ে অনেকগুলো কাপড় পরিধান করার পরেও যখন আমরা শীতকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না, শীত বারবার উপলব্ধি করতে পারতেছি, তারপরেও এমত অবস্থায় ওই নারী মা কিভাবে হতে পারে? সেও কিন্তু মা, তার বাচ্চাকে রাস্তার মাঝে রেখে চলে গেছে। এটা খুব কষ্টদায়ক। কেন আজকে সমাজে এরকম হচ্ছে? আমার আপনার বিবি বাল বাচ্চাদেরকে, মেয়েদেরকে কোরআনের শিক্ষা থেকে দূরে রাখার কারণে, কোরআনের জ্ঞান থেকে দূরে রাখার কারণে আমার স্ত্রী, আমার বিবি, আমার বাচ্চা, আমার মেয়েরা, আমার জামাইয়েরা, আমার আত্মীয় স্বজনেরা তারা ওই আধুনিকার দিকে প্রাধান্য দিয়ে তাদের জীবনটাকে, তাদের নতুন প্রবীণ যে সমস্ত আসতেছে সেগুলোর ভবিষ্যৎটাকে তারা নষ্ট করে দিচ্ছে। এইভাবে নষ্ট করে দেওয়ার কোনো অধিকার আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা প্রকৃত ঈমানদার হবে, মুসল্লি হবে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে যারা নিজের চেহারাকে ঘুরাইয়া দিবে, তারা কি আর কোনো সময় আল্লাহ বিরুদ্ধে চারণ কথা বলতে পারে? সবাই কথা বলেন, কথা বলতে পারে? মনে করেন এখানে যারা নামাজি ঈমানদার যারা, তারা একজন ব্যক্তি আল্লাহ বিদ্বেষী কথা বলিয়েছে, সেই আল্লাহ বিদ্বেষী কথাটাকে যারা সমর্থন করবে তারা কি মুসল্লি হতে পারে, ঈমানদার হতে পারে? কখনোই নয়। আল্লাহর ভাষা, আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে, আল্লাহর সামনে একনিষ্ঠভাবে দাঁড়ানোর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। যারা আমার সামনে তার মুখমণ্ডলকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য সঁপে দিবে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর নিজেকে দাবি করবে এই বিশাল আসমান, এই বিশাল জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সুতরাং আমি মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত নয়। যারা এই কথা স্বীকার করবে তারা কখনো কি আল্লাহ বিরুদ্ধচারণ, যারা যে জাতি যাদেরকে জনসাধারণকে আহ্বান করবে তাদেরকে সাধুবাদ জানাবে? কথা বলেন, সাধুবাদ জানাইতে পারে? এটা প্রকৃত অর্থ মুসলমানের কাজ হতে পারে না, এটা মুসলমানের কাজ হতে পারে না, ঈমানদারেরও কাজ হতে পারে না। কারণ মুসলমান হইলে কোরআনকে অগ্রসর আগে দিতে হবে, কোরআন হাদিসকে আগে অগ্রসর দিতে হবে, এটাকে আগে প্রাধান্য দিতে হবে। আমার জগতের যেগুলো জাগতিক জিনিস রয়েছে পিছনে, সেগুলো আমার পিছনে দরকার নাই, সেগুলো সাময়িক আমার পিছনে থাকবে, কিন্তু আমার সামনে যেগুলো থাকবে, আমার পিছনে যেগুলো থাকবে, সব সময় যিনি আমাকে পরিচালনা করতেছেন, সব সময় যিনি আমাকে দেখতেছেন, সব সময় যিনি আমাকে সুস্থ রেখেছেন, সব সময় আমার ব্যবসা বাণিজ্য, আমার কর্মকাণ্ডকে যিনি পরিচালনার ক্ষমতা আমাকে মেধা শক্তি দান করেছেন, তার পিছনে মেধা ব্যয় করতে হবে, অন্য পিছনে মেধা ব্যয় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন সূরা আনআম ৭৯ নং আয়াতের তরজমা শুনলাম, প্রাসঙ্গিক কিছু ব্যাখ্যা শুনলাম। তাহলে কোন ঈমানদার যদি তার মুখমণ্ডলকে শুধু অনুবাদ বলতেছি, অনেক মুসল্লি সবেমাত্র আসলো তো দেখেন আল্লাহ কি বলেছেন। কোন মুসল্লি, ঈমানদার মুসল্লি যদি, যারা ঈমানদার তারাই নামাজ পড়বে, যারা মুমিন তারা মুসলিম, যারা মুসলমান তারা ঈমানদার হবে।
কাউকে আঘাত দিয়ে কথা বলার উদ্দেশ্য নয়। আল্লাহ বলেছেন সেই কথা আমি আপনাদের সম্মুখে আল্লাহর ভাষাটা আমি আমার কথা অনুপাতে মুখস্থি পড়া অনুপাতে বলে দিচ্ছি। আল্লাহ বলে দিয়েছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যারা একনিষ্ঠভাবে আমার চেহারাকে, মানে আল্লাহ বলতেছেন আমার চেহারা অর্থাৎ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ উদ্দেশ্য করে বলতেছেন আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমার বান্দাকে জানিয়ে দিন, তাদের মুখমণ্ডল যারা আমার জন্যই করবে, আমার জন্য তাদের মুখমণ্ডল একনিষ্ঠভাবে হয়ে যাবে। কিভাবে? ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই বিশাল আসমান এই জমিনকে যে সৃষ্টি করেছেন তার জন্য যদি হয়, হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর তারা যদি এই কথা স্বীকার করে আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হতে চাই না, এখন এই মুশরিকদের অন্তর্ভুক্ত হতে চাই না, এই কথার ব্যাখ্যায় আসেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যেটা আমি বললাম যে জাতি বা যে সম্প্রদায় আপনাকে আপনি বুঝতেছেন যে সে মুশরিকদের পথে আমাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে বা ডাকতেছে, আপনি যদি সেটাকে সামর্থ্য করেন আপনিও মুশরিক হয়ে যাবেন। কি হয়ে যাবেন? সবাই কথা বলেন, আপনি কি হয়ে যাবেন? মনে করেন এখানে যদি কোন মুশরিক সম্পর্কে মুশরিক সম্প্রদায় ব্যক্তি যদি কাউকে আহ্বান করে বা আমাদের সবাইকে আহ্বান করে, আর সেই কথাটাকে যদি আমরা সমর্থন করি, বুঝে শুনে সমর্থন করার পরে আমরা কি আর ঈমানদার থাকবো? থাকতে পারি? আল্লাহ বলে দিয়েছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, রাসূলের ভাষা যে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হতে চাই না বা মুশরিকদের অন্তর্ভুক্ত না, তাহলে আমাদেরকে মুশরিক থেকে পবিত্র থাকতে হবে না? হবে না? মুশরিকদের দলভুক্ত থাকা লাগবে না? লাগবে না? লাগবে না। মুশরিকদের দলভুক্ত হওয়া যাবে না। মুশরিকদের দলভুক্ত হইলে আমার আপনার বাসস্থান কোথায় হবে? জাহান্নাম। আমার আপনার বাসস্থান কোথায় হবে? জাহান্নাম। দ্বিতীয় নাম্বার যেটা সূরা বাকারা 207 নং আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এখানে আমাদের পরিচয়টা আরো তুলে ধরেছেন। আজকের আলোচনার মূল বিষয় ছিল কি? আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি। যদি আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যটাকে স্থির করতে পারি তাহলে আমাদের গন্তব্যস্থলে যাওয়া সম্ভব। আর যদি আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যটাকে স্থির না করতে পারি, মজবুত না করতে পারি, তাহলে আমরা গন্তব্যস্থলে যাইতে পারবো না? পারবো না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আলোচনা শুরু করতেছি। যেমন দেখেন, গাজীপুর থেকে কোন ব্যক্তি যদি বা কোনাবাড়ি থেকে কোন ব্যক্তি যদি উত্তরবঙ্গে তার নির্দিষ্ট এলাকায়, সে কথার কথা বগুড়া বলেন বা রংপুর বলেন, যেতে চায়, যে গাড়ি বগুড়া রংপুর যায় সেই গাড়িতে যাওয়া দরকার না যে গাড়ি টাঙ্গাইল হয়ে আপনার এই দিকে চলে যায়, মানে বগুড়া উত্তরবঙ্গের দিকে যায় না, অন্যদিকে চলে যায়, বা রংপুর যাবে না, দিনাজপুর যাবে না, সেই গাড়িতে সে যদি ওঠে, ওঠার পর যদি তার মনের কল্পনা জল্পনা করে যে আজকে আমি বাসায় যাব, তাড়াতাড়ি বাসায় যাব, সে কি তাড়াতাড়ি বাসায় যাবে? কোনোদিন যাইতে পারবে? অনুরূপ ভাবে যেহেতু লক্ষ্য উদ্দেশ্য যদি আপনি মজবুত না করতে পারেন, স্থির না করতে পারেন, লক্ষ্য উদ্দেশ্য যদি ইস্তেকামত অটল অবিচল না করতে পারেন, আপনি আপনার স্থানে পর্যন্ত পৌঁছতে পারবেন না। এটা আল্লাহ তাআলার ঘোষণা। তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া, জাহান্নামের শাস্তি থেকে কি পাওয়া? পরিত্রাণ পাওয়া, মুক্ত পাওয়া, আর আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি দিদার করার আশা। না এছাড়া কিছু কোনো আশা আছে বলেন? যদি আমরা আল্লাহর হুকুম পালন করি, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ অবশ্যই আমাকে আপনাকে দান করবে। দ্বিতীয় নাম্বার আয়াতে যে কথাটা বলা হইতেছে, আল্লাহ তাআলা বলেন وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
মানুষ সমাজে অসংখ্য মানুষ আছে, এই সমাজে অসংখ্য মানুষ আছে মান ইয়াশরি নাফসাহু ইবতিগা, মান ইয়াশরি যাদেরকে ক্রয় করা হয় বা বিক্রয় করা হয়, নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, তারা শুধু তাদের অর্থ সম্পদ, তাদের জান মাল এগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই বিক্রয় করে দেয়। কি করে দেয়? মাইয়াশরি যারা বিক্রয় করে দেয়, নাফসাহু তাদের জীবনকে, ইবতিগা সন্তুষ্টির জন্য, মারদাতিল্লাহ মানে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই তাদের জান মাল যা কিছু আছে দ্বীনের লাইনে কাজ করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, দ্বীনের পথে আমি আপনি চলার জন্য আমার যে সকল ভাইরা দ্বীনের জন্য কাজ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা দিয়েছেন এখানে মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, যারা আমার দ্বীনে কালিমার পতাকাকে উত্তোলন করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করবে, জিহাদ করবে, মুজাহাদা করবে, মানুষকে জাহান্নামের আগুন থেকে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য যতগুলো পন্থা আছে সকল শরীর সম্পূর্ণ পন্থা অবলম্বন করবে। আল্লাহ তাআলা বলেন এই সকল বান্দা বান্দীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি হয়ে যান, আর তাদের প্রতি আল্লাহ তাআলার স্পেশাল একটা অফার, আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা বলেন ওই সকল বান্দা বান্দীদের প্রতি আল্লাহ তাআলা অফুরন্ত অসমাপ্ত ভালোবাসা ও মেহেরবান বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা নিয়ে আসছেন আরেকটি আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলেন যারা আমার রাস্তায় কে কোনো অপশক্তি যদি বন্ধ করে দেওয়ার, স্তব্ধ করে দেওয়ার পথ ব্রিকেট দেওয়ার চেষ্টা করে, আর আল্লাহ যদি চায় এই পথটাকে, আমার এই পথটাকে মানুষের জন্য, ঈমানদারদের জন্য উন্মুক্ত করে দেব, তারা যেন উন্মুক্ত ভাবে চলাফেরা করতে পারে, তারা যেন তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে নিয়ে নিরাপদে বসবাস করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চলার জন্য যত কষ্ট আছে কষ্ট স্বীকার করে সামনের দিকে অগ্রসর করবে, দ্বীনের পতাকাকে উত্তোলন করবে, আর এই রাস্তায় যারা শহীদ হয়ে যাবে, মারা যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অসংখ্য পথগুলো খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। সাবিলুন একবচন, সুবুলুন বহুবচন, রাস্তা সমূহ আল্লাহ তাআলা অসংখ্য রাস্তা খুলে দেন। কার জন্য? কাদের জন্য বলেন? আপনার আমার জন্য। যদি আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অনুপাতে চলতে পারি, তাহলে বর্তমান সমাজে বা তৎকালীন সময়েতে কোরআন হাদিসের আলোকে মিলেনি যে বা যারা কোরআনের বিরুদ্ধাচারণ করিয়েছে তারা কি ভালো কাজ করিয়েছে? না। দ্বীনের কাজ কি বন্ধ ছিল? কোরআনের কথা কি বন্ধ ছিল? না। এখনো যারা বন্ধ করতে চায়, আলেমদের শ্বাস ধরতে চায়, হক কথা বলতে দিতে চায় না, যাদের আলেমদের শ্বাস বন্ধ করে দিতে চায়, কথা বলতে দিতে চায় না, তারা কি ভালো কাজ করে না মন্দ কাজ করে? ওই যে আগের আয়াতে যেটা বলছি, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এটাও মুশরিকদের অন্তর্ভুক্ত। কোরআনের কথা কি তার ব্যক্তিগত কথা? না। সবাই কথা বলেন, কোরআনের কথা কি ব্যক্তিগত কথা? না। মনে করেন আমি আলোচ্য বিষয় সাজালাম সুদি সম্পর্কে। সুদ যদি কোনো ব্যক্তি লেনদেন করে, তাহলে সুদের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন না বলেন নাই? কোরআনে বলছেন না বলেন নাই? তাহলে সুদের কথা বলতে গিয়ে যদি আমাকে স্তব্ধ করে দেওয়া হয়, আমার গলাটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়, আমার কথাটাকে যদি বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে এটা মুশরিকদের অন্তর্ভুক্ত হবে। কিসের অন্তর্ভুক্ত? অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি প্রকাশ্য দিবালোকে জিনা করতেছে, ব্যভিচারী করতেছে, অন্যায়